আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো অনেক বছর পুরনো। আমার জন্মের আহ, আমি আমার জন্ম থেকে মানে ছোট থেকে এই গাছগুলো দেখে যাচ্ছি। আসলে এগুলো অনেক পুরনো, অনেক 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 বছর। আসলে এগুলো এতটাই পুরনো যে এই সমস্ত গাছে আহ, বিশেষ করে সন্ধ্যাবেলা দেখা যায় যে হতুম পেঁচা আছে না, ছোট ছোট যে পেঁচাগুলো, এগুলো এই সমস্ত গাছে বসা থাকে। এই সমস্ত গাছগুলো মূলত রেন ট্রি গাছ, অনেক পুরনো। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এখনো বর্তমানে এটাকে আহ, অনেকটা পরিষ্কার করে ফেলছে। এই সমস্ত অনেক গাছ গাছলা ছিল, মানে জঙ্গলের মতো ছিল, যে একটা বাজারের প্লেস। তো বিকাল টাইমে একটু আসলাম ঘুরতে, তখন ভাবছি একটু ভিডিও করি। তো এটা হলো আমাদের মার্কেটের একটি জায়গা। তো এখান থেকে আমার ক্যামেরার আড়ালে আসলে কয়েকজন বন্ধু আছে দাঁড়ানো, তাদেরকে ভিডিও করছি না এই মুহূর্তে। এখান থেকে ছোটোবেলায় আমার এক বন্ধুকে খবিস নামক একটা জিন আক্রমণ করে এই জায়গাটা থেকে। মূলত এগুলোকে তাদের আড্ডাখানা বলা চলে। আসলে এরা এখান দিকেই থাকে বিশেষ করে। অনেক অনেক হুজুরা ভিডিওতে বলে যে এই গাছে জিন থাকে, সেই গাছে জিন থাকে। মূলত জিন সব গাছই থাকে, তবে বিশেষ করে কাঁটাযুক্ত গাছে অনেক সময় থাকে না, যেমন শিমুল গাছে, তেঁতুল গাছে, তারপরে দেখা গেছে যে রেন্ট্রি গাছে, তারপর দেখা গেছে গাব গাছে, তাল গাছে, বিভিন্ন নর্দমায় বা ভিটাঘাটা যে জায়গাগুলো আছে বা যে গাছ গাছলাগুলো থাকে, এগুলিতে বেশিরভাগ সময় থাকে জিনগুলো। জিনেদের অস্তিত্ব নিয়ে, জিনেরা দেখতে কেমন, এ সম্পর্কে আমি আলোচনা করবো একদিন লাইভে এসে বা সরাসরি ভিডিও বানাবো। ওই বাংলাদেশের সবার মুখোশ করে দেবে ইনশাল্লাহ, যে জিন যদি দেখতে কেমন। আর সেদিনকে আমি একদম আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে সেই আমি যে আমার রবের সামনে দাঁড়াবো সেই দিনেরও কসম কেটে আমি সেদিন বলে দেবো যে জিন যা দেখতে এমন। এই গাছগুলো কিন্তু খুবই পুরনো, বলা হচ্ছে প্রায় 40 বছরের মতো হয়ে গেছে, এতটাই পুরনো। আর এই যে গাছের সাথে যে গাছগুলো দেখছেন, এই যাদের ধরেন পেটে পেটে ব্যথা থাকে বিভিন্ন, বা পেটের সমস্যা, বিভিন্ন সমস্যা, এই গাছের যে ফল গাছ আছে এগুলোকে গ্রামের ভাষায় বলে মনে হয় গুড্ডি নাকি যেন বলে। তো এগুলো যদি পিষে খায় তাহলে আশা করা যায় পেটের বিভিন্ন অনেক সমস্যা, অনেক পুরাতন কঠিন রোগ আল্লাহ মুক্তি করে দেন আর কি। আসলে দক্ষিণাঞ্চলে গাছগাছলার পরিমাণ অনেকটা বেশি, যেটা সবাই হয়তো বোঝে না বা জানে কিনা আমি জানি না। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে গাছগাছলার পরিমাণ অনেক বেশি, অনেক। শেষ বিকাল, এটা হলো ইউনিয়ন ভূমি অফিস। দেখুন পুরাতন পুরাতন যে কত বছরের গাছ, যে গাছগুলো এখনও কাটা হয়নি। আর গাছগাছলা কিন্তু আমাদের কার্বন ডাই অক্সাইড নিয়ে অক্সিজেন দেয়। এটা আল্লাহ পাকের কাছে শুকরিয়া, যিনি আমাদের জন্য যাহা কিছু সৃষ্টি করেছে সবই কল্যাণকর। আমাদের উচিত শুকরিয়া আদায় করা। দেখুন পুরাতন গাছগুলো।